হে ভাই দয়া করে শুনে ও হে ভাই দয়া করে শুনে
শুনে বাসস্থান লইয়া বাঁচি দলের গান। শাহজাদা জামালকে হত্যা, তারপর ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম মুস্তাফাকে হত্যা, তবে সীমাশালা গুরকিন খাট পথ হবে পরিষ্কার। নিজের ভাগ্যকে শুভসন্ন করে আজ সীমাশালা গুরকিন খাট জল্লাদে পরিণত হয়েছে। তাই তো চাই সাউন্ড সিস্টেমটা ক্লিয়ার করো। রক্ত শাহজাদা জামাল, আজকাল তোমার জীবনের শেষ দিন। আমার হাতের ওর চামল তোমার বুকে বসাই দিয়ে আমার চলার পথ করে পরিষ্কার। না হবে না গুরকিন খা, তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ পালিয়ে গেছে। কে পালিয়ে গেছে? শাহজাদা জামাল। শয়তান ইব্রাহিম। শাহজাদা জামাল, তুই যেখানেই থাকস না কেন দূর করে ধরিয়ে নিয়ে তোকে করব হত্যা, নির্মম হত্যা। হ্যাঁ গুরকিন খা, শয়তান ইব্রাহিমকে বিশ্বাস করা বড় ভুল হয়ে গেছে। আপনি কে? আমি যে ভাবতেই পারছি না উজির সাহেব, আর থাকা সত্ত্বেও ইব্রাহিম কেমন করে পালিয়ে গেল? আমিও তাই ভাবছি সেনাপতি গুরকিন খা। এইবার ইব্রাহিম তবে গুরকিন খার হাত থেকে আজ রেহাই পেয়ে গেল। তোমার ষড়যন্ত্রের কথা যদি আগে জানতে পারতাম তোমাকেই প্রথম শেষ করতাম। ভুল হয়ে গেছে, ইব্রাহিমকে বিশ্বাস করাই বড় ভুল হয়ে গেছে। জামাল হত্যা করার পূর্বে ওই বেঈমান ইব্রাহিমকে হত্যা করা উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, ইব্রাহিম যেখানেই থাকুক না কেন তাকে টেনে বের করে আপনার সামনে করব হত্যা।
তাই করতে হবে গুরকিং খা। বেঈমানদের সঙ্গে ধ্বংস করতে না পারলে আমাদের সকল কল্পনা যে ব্যর্থ হয়ে যাবে। এই উজির সাহেব, যেই চক্রান্তের জাল আমরা পাক দিয়েছি তার কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের মনে রাখো গুরকিং খা, যদি শত্রু দল আমাদের দুর্বলতার সুযোগ পেয়ে যায় তাহলে ধ্বংস আমাদের কেউ করতে পারবে না, কেউ পারবে না। যেন মনে থাকে গুরকিং খা। সিপাহাসারা গুরকিং খা তো সহলে দূর দূরে চলবে না। যেমন করে হোক আমার করব হত্যা। খোদা তাআলা যার ভাগ্য মৃত্যু লেখে নাই, তোমাদের মতো শয়তান হাজার চেষ্টা করলেও তাকে মারতে পারবে না। আপনি আমার কি বলতে চান বেগম বলতে সাহেব? নয়, তোমাদের কাজের প্রতিদান দিতে। এর অর্থ ওই মুহূর্তে যদি ইব্রাহিম না আসতো হয়তো শিশু জামাল এই পৃথিবী ছেড়ে চলে যেতে হতো। তাই ইব্রাহিম এসেছে ফেরেশতা হয়ে। ও তাই তো বেগম সাহেব, তাই তো জামাল এখন তোমাদের থেকে অনেক দূরে। বেগম সাহেব বড় শয়তান, তোমাদের ওই পাপ মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্বোধন করবে না। তাই তোমাদেরকে আমি হারে হারে চিনে ফেলেছি। আর তাই তো ভাবছি তোমাদের মতো শয়তানদেরকে কি শাস্তি দেওয়া যায়। শাস্তি? কে শাস্তি দিবে বেগম সাহেব? তোমাদের অন্নদাত্রী বেগম হোসনা বানু। অসম্ভব! বেগম সাহেব হয়তো জানেন না আপনার হুকুম তামিল করার মতো আর মহলে কেউ নেই। আজ থেকে এই নবাব মহলে থাকতে হলে আমাদের অনুগতভাবেই থাকতে হবে, নইলে আপনার স্থান। কি এত বড় কথা? এই কে আছিস? বন্দি করো ওই শয়তানকে। কেউ নেই বেগম সাহেব, কেউ নেই। আজ্ঞা আদেশ করেন হুজুর। এই বেগম সাহেব শিকল বাড়াও। একই বলছেন হুজুর। কোনো কথা নয়, বেগম সাহেব তো শিকল বাড়াও। তাই করছি হুজুর। ও খুদা, এই কি তোমার খেলা খুদা? যারা ছিল আমার বেতনভুক্ত কর্মচারী আজ আমি তাদের হাতে বন্দি খুদা, আজ আমি তাদের হাতে বন্দি। এ যা তুর্কি খা। চলে আসুন বেগম সাহেবা। না, কেউ আমার আম্মি জানকে ওই কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। আমি রক্ষা করব আমার আম্মি জানকে। তুমি এখান থেকে সরে যাও। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার একমাত্র অন্নদাত্রী মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। আমি রক্ষা করব আমার আম্মি জানকে। আরে আরে, তুমি ফিরে যাও বাবা, ওই জল্লাদের হাত থেকে নিশ্চয় আমাকে মুক্ত করতে পারবে না নিশ্চয় বাবা। নিশ্চয় পারবো আম্মি জান। এতদিন আপনার পদপালিত হয়ে এই তারে গাছ এতটুকু বড় হয়েছে, জীবনে কোনোদিন আমি আমার মাকে দেখিনি। শৈশব কাল থেকে আপনাকে আমি আমার মা বলে জেনে এসেছি, তাই সন্তান হয়ে পারবো না মাকে বিপদের মুখে ফেলে দিতে। ওই জল্লাদ রক্ষা করতে হবে। চলে আসো আম্মি জান। এখনো বলছে এই শাস্তি কিন্তু তোমাকে উপভোগ করতে হবে। আর আপনাকেও বলছি পিতা, বেগম সাহাবাকে মুক্তি দেন, নইলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। তবে কি তুমি পুত্র হয়ে পিতার সাথে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, প্রয়োজন হলে তারেকে তাই করবে। তোমার অন্যায়ের কাছে তারেক মাথা নত করবে না। মাথাটাও শিখাই দিব। চলে আসুন আম্মি যান। তারেক আপনিও সাবধান হন পিতা,
নইলে আমি ভুলে যাব কে পিতা কে পুত্র। মাতার মুক্তির জন্য যদি তারেকের যুদ্ধ করতে হয় তবে যুদ্ধ করব, তবে আপনার অন্যায় শাসন এই তারেক কখনো মেনে নেবে না। আমিও প্রস্তুত। হ্যাঁ, আমিও প্রস্তুত। আজ মায়ের জন্য যদি পিতার সাথে যুদ্ধে লড়াই করতে হয় তবে আমি যুদ্ধ করব, আর সেই যুদ্ধে যদি আমার জীবন চলে যায় তবে তারেক নিজেকে ধন্য মনে করবে। পরীক্ষাটা হয়ে যাক। তারেক, নিয়ে যাও বেগম সাহেবাকে। চলে আসুন বেগম সাহেবা। শোনো গুরবিন খা, খোদা বলতে একজন আছে। তোমরা যে শরীরের শক্তিতে যে শয়তানি পাপ কাজ করছো এর বিচার একদিন ওই স্বয়ং খোদা তোমাদেরকে করবে করবে করবে। চলে যাও। তুমি আমার সম্মুখে বের হয়ে যাও। ভবিষ্যতে আমার কাজের কোনো বাধা দিতে আসো না, তাহলে আমি তোমাকে ক্ষমা করব না। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছে এই তারেক আজ আপনার কাছে পরাজিত হয়েছে বলে ভাববেন না। এই তারেক আপনাদের অন্যায় অত্যাচার কাজের প্রতিবাদ করার মতো কেউ করে বসে থাকবে না। সময় সুযোগ বুঝে আপনাদের মতো রাজ কর্মচারীদের সাথে এই তারেক কখনো দ্বিধা করবে না, দ্বিধা করবে না। মনে রেখো, তবে পুত্র আমারও ক্ষমা করবো না। তবে আমার নাম সেনাপতি গুরগিন কা। চলতে পারছি না ইব্রাহিম ভাই, আমার সামনেতে দাও। করব জামাল, এইটা তো আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। নইলে রাজার পুত্র হয়ে আজ কেন বনে বনে ঘুরব? ইব্রাহিম ভাই, কি বলতে চাও? ইব্রাহিম ভাই, আমার যে বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল এনে দাও না, অন্যের আমি তৃষ্ণায় মরে যাব। কি করব? ও খুদা, এই বনের মাঝে কোথায় এক ফোঁটা জল পাবো? কাকে গিয়ে বলবো আমাকে এক ফোঁটা জল দাও? যাও না ইব্রাহিম ভাই, তেষ্টায় যায়, আমি একেবারে মরে যাচ্ছি। ঠিক আছে জামাল, তুমি এই অস্ত্রখানা নিয়ে এখানে বসো, আমি দেখি কোথাও এক ফোঁটা জল পাওয়া যায় কিনা। দেরি করে না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে পড়াই গনে এলো। একই কিসের হট্টাহাসি শোনা যাচ্ছে? তবে কি কোনো কথা বলতে পেরে গেলাম? ইব্রাহিম ভাই! ইব্রাহিম ভাই! আরে তুই এখানে কি করছিস? এর আগে বলো তুমি কে? আমি বনো রাজ আছি, লেকিন হে বনের রাজা আছি, ইহার ভুল। তুই কে আছিস? আমি তোর চার আছি, সরে যাবে সামনে থেকে, নইলে আমি তোকে আমি হত্যা করব। কি इतना छोटा लेकरा ऐसा हिम्मत हमार बने से हमके करते चान हत्या तुहार आगे हमी तू हाके जंगले खत्म करे लेबो। आई तबे जंगले
আমাকে মাফ করে দে ভাই, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করলাম, চলে যাওয়ার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলিয়ে গেলাম, তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। তোর কোনো বিপদ হলে তুই আমাকে স্মরণ করে এলো, আমি এলো তুই হাকে উদ্ধার করে এলো। ও খোদা, আর কত দুঃখ তুমি আমায় দিবে, আমি যে আর সইতে পারছি না। তৃষ্ণায় যে আমার মুখটা একেবারে ফেটে যাচ্ছে। তুমি আমায় রক্ষা করো খোদা, রক্ষা করো। ও হায় দয়া করো, ও হে খোদা দয়া করো মুরে। আরে রে ভাই তুমি দয়া করো, ও হে খোদা দয়া করো মুরে। জল পিপাসা কাহাতর হয়ে ডাকি যে তু বহারে গো, ডাকি যা তু মারে। কি করিব কোথায় যাব, তাই না পথে দিশা। ও হায় কি করিব কোথায় যাব, তাই না পথে দিশা। ও হায় বাই আশা ভূমি আশা। ও হায় দয়া বেহে বেহে আর তো হারে না বলে। ভাই আমি আর চলতে পারছি না ভাই। হুম কালী, জয় শিব শম্ভু, বোম ভোলানাথ। কি কে এখানে শুয়ে আছে? কে তুমি বাবা? আমি এক সংসার থেকে সন্ন্যাসী, তোর ডাক শুনে আর থাকতে পারলাম না, তাই তো চলে এলাম। বল বল তোর আসল পরিচয়। ও হায় রাজা রদু লাল আমি এখন দেবী গাড়ি। ও
জীবন রাজ তেরে দিয়ে হইলাম আচহিল। কি হঠাৎ তোর কথা বন্ধ হয়ে গেল কেন? ইস, ও শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। হুম কালী জয় শিব শম্ভু, হুম কালী, হুম কালী, রিং রিং রাং। তুমি আমায় বাঁচালে বাবা, নইলে যাবে একেবারে মরে যেতাম। জামাল জামাল, জল যে কোথাও পেলাম না ভাই। একই কে আপনি জামালকে নিয়ে বসে আছেন? তোদের খেদমত করার জন্য ওই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। আমি জানি তোরা খুব বিপদে আছিস। হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আশ্রয়হীন। আশ্রয়হীন, সন্ধ্যা পড়াই করে এসেছে। তাই আজকে রাত দুটো কোথাও আশ্রয় খুঁজছিলাম। ঠিক আছে, তোদেরকে আর কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। রিং 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 কালী জয় শিব শম্ভু, হরে মুরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় মা কালী। শরীর বেঁধে দিয়েছি, এবার চল তোরা আমার সাথে। তাই চলো বাবা। না, কতক্ষণ হলো অপেক্ষা করছি, কাজল এখনো আসছে না কেন? তাহলে কি কাজল আমার প্রতি অভিমান করেছে? আচ্ছা, আমিও ময়নামতি, আজ আসলে তার সাথে আমি কথাই বলবো না। হ্যালো, মালা ও আমি পরাইব কাহারে, ও মালা পরাইব কাহারে।
শালা মদন, তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? কেমন, একবার যদি তোকে ধরতে পাই তাহলে বুঝিয়ে দেব কানামাছি খেলার কি মজা। এই মদন, এই শালা মদন, এই ধরা দে বলছি, এই ধরা দে, এই শালা মদন, এই তো ধরে বলেছি। বল, আরে কানামাছি খেলবি? এই বল, ছাড়ো ছাড়ো, জোর করে। এই ছাড়ো বলছি। যা শালা, কাকে খুঁজতে গিয়ে আর কাকে ধরে ফেলেছি। এই হ্যালো হ্যালো, তুমি না বাড়ি দুষ্ট হয়ে পড়েছো, এখন যদি কেউ দেখে ফেলতো? তাতে আমার কি হতো? আমার তো চোখ বাঁধাই ছিল। আহা, আমার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, মদন আমার চোখ বেঁধে দিয়ে বলল এবার আমায় ধরতো, তাই তো মদনকে ভেবে আমি তোমাকে ধরে ফেলেছি। যাক, ওই মদনের মতো তুমিও তো আমার অতি আপনজন। যাক, বিশ্বাস করো ময়না, মদন আমার চোখ বেঁধে বলল এবার আমাকে ধরতো, তাই তো তোমাকে এসে ধরে ফেলেছি। নাটক, তোমার আপনজন হতে এই যে আমার পেয়ে গেছে। শোনো শোনো ও অভিমানী, রূপসী কন্যা। শোনো শোনো ও অভিমানী, রূপসী কন্যা। তোমার লাইগা পরাণ আমার কতই করে, কান্না গো কান্না গো কতই করে কান্না। তোমার লাইগা পরাণ আমার কতই করে, কান্না গো কান্না গো কতই করে কান্না। পুরুষ জাতি দুষ্ট ইয়তি, আকাশেরই রঙ। পুরুষ জাতি দুষ্ট ইয়তি, আকাশেরই রঙ। ভ্রমর হয়ে ঘুরে সদার করে কত ঢঙ্গ, করে কত আমি তোমার মোহনের রাজা, তুমি আমার রানী।
রানী কাজল আজ থেকে তুমি হচ্ছ আমার নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের খাঁচার ময়না। কাজল ময়না ও কাজল তোমার সামনে একেলা পাইয়াছি রে একেলা পাইয়াছি রে এই নিটুর আজি পাশা খেলবো রে পাশা খেলবো রে আজি পাশা খেলবো রে খেলবো রে
আজি পাশা খেলবো রে শাহ। আজি পাশা খেলবো রে শাহ। আজি পাশা খেলবো রে শাহ। সামনে তোমার সনে কাজল তোমার সনে একেলা পাইয়াছি রে শাহ, একেলা পাইয়াছি রে শাহ। এই নিটুর বনে আজি পাশা খেলবো রে শাহ। 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 আজি পাশা খেলবো রে হ্যালো সাবধান শয়তান! সামান্য একটা চাকরের ছেলে হয়ে উজির কন্যার সাথে অচিত মিলেমিশা করতে তারই সাহস তো কম না হারামজাদা। ওকে ওকে, আপনি ক্ষমা করুন সেনাপতি কাকা। ক্ষমা? যে অপরাধ করেছে তার ক্ষমার অযোগ্য, ও ক্ষমা হতে পারবে না। তুমি এখান থেকে সরে দাও মানে, আমি চাচ্ছি ওর পিঠের চাম তুলে নিতে। বল! না, আমার কথাটা শুনুন কাকা, কাকা আমার কথাটা শুনুন কাকা। আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি কাকা, আমার কাজলকে আপনি বিনা দোষে মারবেন না। সাবধান শয়তান! বল হারামজাদা, তার সাহস দিন দিন বেড়ে হচ্ছে। আর আসবি কিনা? শোনেন শোনেন প্রাণের কাকা, ও কাকা বলি যে নারে, ও কাকা বলি যে আপনার এমনি ভাবে কাকা মারবে না তাহারে, ও কাকা মারবে না তাহারে। মারতে যদি ও কাকা আগে মারু মোহরে, ও কাকা আগে মারুন তাহারে মা দিলে হে কাকা, ও কাকা বাজবো না জি মোহনে,
ময়নার সাথে প্রেম করতে, তাহলে আমি লোকেই দিব না। সময় না ময়না, কাজল, ময়না, কাজল, ময়না, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, আমি হলাম একজন দিদি ভিখারি চাষার ছেলে, আর তুমি হলো ধনির দুলালি। তোমার সাথে আমার প্রেম ভালোবাসা হতে পারে না ময়না। তুমি আমার কাছে এসো ময়না, আমার কাছে এসে আমাকে আর জগতের মুখে ঠেলে দিও না ময়না। তুমি চলে যাও এখান থেকে ময়না, তুমি চলে যাও। কাজল না, কাজল, আমি যে মনে প্রাণে তোমাকে ভালোবাসি কাজল। তোমার জন্য যদি আমার জীবনটাও দিতে হয় তাও আমি দেব। তবে সুখের আশায় কোনোদিন তোমাকে আমি ছেড়ে যাব না। না ময়না না, তাহলে যে আমার মতো তোমাকে চাবুকের ঘা খেতে হবে। তুমি তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। কাজল, তুমিও জেনে রেখো কাজল, ময়না হাসতে হাসতে জীবন দেবে, তবু তার ভালোবাসাকে কোনোদিন ত্যাগ করবে না। কোনোদিন না। ময়না, বলো বলো খোদা, ভিখারি বলে কি আমরা মানুষ নই? তাদের প্রাণী কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই? আরে কাজল না, গরিবের পানের ভালোবাসাটা তো তাকে ওপরা। বাবা বাবা, তোকে যে আমি কতবার বারণ করেছি ওই মহিলার সাথে মিশতে যাবি না। বাবা তুই তো আমার কথা কিছুই শুনবি না। বাবা যদি শুনবি তাহলে যে এত চাবুকের আঘাত আমাকে সইতে হতো না। বাবা বুঝি, বাবা সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না ওই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই হয় কেমন করে বলতে পারে বাবা। আজ আমরা গরিব বলে বড় লোকের সাথে মিশাইতে আমার অপরাধ, আর তাই যদি হবে তাহলে কেন বাবা আমাদের গরিব করে পাঠিয়েছে বলতে পারি বাবা। বাবা ওরে ওরে কাজল, বাবা কতবার তোরে বারণ করেছি ওই বড় লোকের মেয়ের সাথে ওই মিশতে যাবি না রে কাজল, মিশতে যাবি না। বাবা তাহলে যে তোর অপরাধের জন্য আমাকে শাস্তি ভোগ করতে হয়। না বাবা না, শাস্তি যা পেতে হয় সব আমি মাথা পেতে নেব, তবে তোমাকে আমি কোনোদিন শাস্তির মুখে ঠেলে দেব না, শাস্তির মুখে না। হ্যালো 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 হ্যালো, তাই তো এগুলো ভাই, তাই তো ছেলেটি এখনো সব কিছু বুঝতে শিখেনি। যদি শিখতো তাহলে তাহলে এত চাবুকের আঘাত ওকে সহ্য হতে হতো না। সেই জন্য তুই তোকে জানাতে সেই কথা মানে, যদি তোর লম্পট ছেলেকে শাসন করতে না পারিস তাহলে এর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধ ক্ষমা করবে নজির সাহেব, আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব।
সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। হ্যাঁ তাই করতে হবে কথা বলি। তোর ছেলের স্পর্ধা আকার ছেড়ে গেছে, আর যদি কিনেদিন ময়নার সাথে দেখি তাহলে বাপরা দুটিকে আমি কতল করবো। তার করতে হবে না উজির সাহেব, আমি যে ওই পথ আছি বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলি, তোর ছেলে তোর মৃত্যু থেকে আনছে, আর যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ছেলের বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে আমি তোকেও ক্ষমা করব না। এই হলো আমার শেষ কথা, কথাটা মনে থেকে চলো কদম আলী। ও খোদা, তুমি একে পরীক্ষায় আমায় ফেললে। ওরে খোদা, এখন আমি কি করব? ওই অবুঝ ছেলেটাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়ে আমি একা একা কেমন করে থাকবো? না না না, তার জন্য আমার পদে পদে অপমান সহ্য করতে হচ্ছে, এতে কিছুতেই হতে পারে না। আমি তার মামার বাড়ি পাঠাবার ব্যবস্থা করছি, তবে আমার পথ হবে পরিষ্কার, তবে আমার পথ হবে পরিষ্কার। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। ছেড়ে ডাকাত ছেড়ে তোমাকে আমি কিছুতেই ছাড়বো কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ছেড়ে দে বলছো কে? তুই তোর জব ওই তবে আমি প্রস্তুত। এসো তাহলে যুদ্ধ হয়ে যা, দেখা যাবে কার বাহুতে কত শক্তি আছে। কে তুমি বোন? এখানে কেন এসেছিলে? আমি ভুবন কন্যা, উজিরপুর কন্যা। তোমার সাথে কে কে ছিল? তোমার সাথে কে কে ছিল?
অনেক সৈন্য সামর্থ্য ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারলো না। তোমাকে রক্ষা করতে পারলো না মা। দস্যুর আক্রমণের বুকে তারা কেউ টিকতে পারেনি। তাহলে তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল। যাক, এবার চলো, তোমাকে আমি প্রাসাদে পৌঁছে দিয়েছি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় পরে হবে বোন, তার আগে চলো তোমাকে আমি প্রাসাদে পৌঁছে দিয়েছি। বেশ, তাই চলুন ভাইজান। চলো বোন। সাহেব, ভুবনপুরের রাজ্যের প্রজারা কিভাবে দিন যাপন করছে? মহারাজ, ভুবনপুর রাজ্যের প্রজাগণ খুব সুখে শান্তিতে দিন যাপন করছে। তবে আমি বলছিলাম, অধিক সামনে দাও। বলুন আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নাই মহারাজ। তবে আমার একমাত্র কন্যা পরিবানু, তিনি এখনো ফিরে আসছে না, তাই তো আমি বেশ চিন্তাযুক্ত। বেশ, আবার সৈন্যরা কি ফিরে এসেছে? না মহারাজ, ওই আমাদের সৈন্যরা ফিরে আসলে ওই পরিবানুকে সঙ্গে করে নিয়ে আসবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন অজিত সাহেব? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। এ হয়েছে সৈনিক, আমাদের পরিবারকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ, ধরে নিয়ে গেছে। মাতলাই থেকে ফেরার পথে দস্যুরা আমাদের উপর আক্রমণ করে পরিবারকে নিয়ে পালিয়ে যায়। তোমরা কি তখন কি করছিলা? আমাদের সৈন্যরা তাদের আক্রমণে টিকে থাকতে পারেনি, তাই আমি কোন রকম জান নিয়ে পালিয়ে এসেছি। আর বলতে হবে না, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, যত অপদার্থের দল। যাচ্ছি। ও খুদা, তুমি কি শুনালে? আমার একমাত্র পরিবানু কলিজার টুকরা আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নিলা। ও খুদা, আমার কাছ থেকে ছিনিয়ে নিলা। ওজির সাহেব, আপনি এই ব্যাপারে ভাবতে হবে না, এইসব ব্যবস্থা আমি করবো ওজির সাহেব। মহারাজ, তবে আমি কি করব? আমার কেমন করে আমার পরিবারকে পাবো? ওজির সাহেব, আমি আপনাকে কথা দিছি, এই দুর্ভিক্ষের দলের হাতে ওই পরিমাণ অপহৃত হয়েছে, সেই দস্যুকে ধরে আপনার সম্মুখে করব হত্যা। আর কোনো প্রয়োজন হবে না মহারাজ, আমি সেই শয়তান হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি। কোথায় আমার পরিবানু? এই আপনার পরিবারু। কোথায় আমার পরিবানু? আব্বাজান, কি মা? জানো আব্বাজান, এই নজওয়ান না থাকলে আমাকে আজ ফিরে পেতেন আব্বাজান। তাই তো ভাবছি মা, এই নজওয়ানকে কি দিয়ে খুশি করতে পারি। বড় যুবক, এই তোমার পরিচয়, আর কি বা তোমার আমার কাছে চাওয়ার আছে? আজ তুমি যা চাইবে তাই দিয়ে তোমাকে আমি খুশি করব। মহারাজ, আমরা দুটি ভাই আজ আশ্রয়হীন, তাই আপনার পাশাতে একটু আশ্রয় চাই। তাই হবে যুবক, তুমি শুধু আমার কাছে আশ্রয় নিয়ে থাকবে না, তুমি হবে আমার প্রধানের সেনাপতি। মহারাজ, আপনি কি পারবো আপনার দেওয়া এই দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। আমি জানি ওই পরিবানুকে উদ্ধার করে সেই শক্তির পরীক্ষাটাই তুমি দিয়েছ, তার প্রশংসা না করে আর পাচ্ছি না। তাই তো তোমার মতো লোকেরই আমার প্রয়োজন। বলো নজির সাহেব, ওদের বিশ্রামের ব্যবস্থা করুন গিয়ে। তাই চলুন বেশ, মহারাজ, তাই চলুন আব্বাজান। চলুন।
অতিথি, দেখে মনে হচ্ছে অনেক দিনের পরিচয়। সেই মুখ, সেই চেহারা আমাকে একবারে পাগল করে তুলেছে। আমি যে কিছুতে তা সামলাতে পারছি না। আমি তাকে যতই ভুলে যাওয়ার চেষ্টা করছি, ততই তার মাঝে আমাকে খুঁজে পাচ্ছি। এই এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। মনে প্রাণে আছো তুমি, মনে প্রাণে আছো তুমি, চিরদিনই আমি তোমার হব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। এক বিশ্বাসে আপন করে আমি বেঁধে নেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুরি হৃদয় দেব। তাই নাকি? যতবারই ভাবি পাশে তোমার ছবি, পারি না মুছে দিতে, আমি পারি মুছে দিতে। কি যে হবে ক্ষতি, করো যদি সাথী, জীবন চলার পথে, তোমার জীবন চলার পথে। এক অন্তরে এক বন্ধনে, এক অন্তরে এক বন্ধনে আপন করে আমি বেঁধে এক বিন্দু ভালোবাসা দাও, এক সিন্দুর হৃদয় দেব। এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব। না না, তাকে ছাড়া যে আমার কিছুই ভাল লাগছে না। পরিবানু, তুমি এখানে আর আমি তোমাকে কিনা রালা পাশ হাতে খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তা তুমি বুঝো না কেমন? না বললে আমি কেমন করে বুঝবো? রূপহাসি কান্না শুনো আমার কথা। তাই নাকি?
জানো পরি তোমাকে ছাড়া এই আপার সাথে আপন বলতে আর কেউকে আমি বিশ্বাস করি না। তোমাকে না দেখলে কিছুতেই শান্তি খুঁজে পাই না, মনে হয় যেন আমি এক আদরের মাঝে হারিয়ে গেছি। সত্যি বন্ধু? হ্যাঁ, তাই তো শুধু বলছি সারাক্ষণ বেড়াই পড়ি। তাহলে একটা গান শোনাবে? তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে জীবন আমার গো, তুমি যে আমার চির আশা।
তোমারি পরশে জীবন হলো তুমি যে আমার চির আশা বাহ 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 বাহ। তাই তো আজকাল পরিবারের ছেড়ে দেখা যায়নি। বিক্রম দা চকচকে সুন্দরী, যা সত্য আমি তো তাই বলেছি। বিক্রম দা মুখ সামলে তুমি কথা বলো। তোমার এই সাহসের জন্য কি করবে শুনি? বুঝাইতে বুঝে নিজের চরিত্রকে এটাকে পরিচরিত লড়ানোর কত ভয়ঙ্কর। কি আমাদের খেয়ে আমাদের উপর চক্রাঙ্গনি? এই চক্রাঙ্গনির শাস্তি কত ভয়ঙ্কর তুমি জানো? আমি বিতর্ক দুর্বল নই বিক্রম দা, এখান থেকে আমি বলছি সরে যাও। কি বিশ্বাসঘাতক বেঈমান! আমি এখনই গজবরে বাবতরে শেষ করে দেব। এই তবে শয়তান, চলে যাও। চলো বন্ধু। কাজল, কাজল, তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। ভাবছি ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। কাজল এই কথা বলো না কাজল, এই কথা বলি আমার প্রাণে তুমি আর আঘাত দিও না। তোমাদের ব্যবহারেই বলতে বাধ্য হচ্ছি ময়না, নইলে তোমাকে ভালোবাসা আমার অপরাধ হবে কেন? আমিও তো একজন মানুষ, মানুষ হয়ে মানুষের কাছে কেন এত অপমান সহ্য করতে হবে বলতে পারো ময়না? কাজল জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ভেঙে পড়লে চলবে না কাজল। আমাদের ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে দুনিয়ার কেউ আমাদের আলাদা করতে পারবে না কাজল। ময়না, হে কাজল, না না ময়না, তুমি আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো গো জানো বন্ধু, ও বন্ধু বলো গিরে, ও বন্ধু বলো আমার কাছে শোনা কথা, আমাকে আর চাবুকের মুখে দিও না, তুমি চলে যাও। বন্ধু চলে যাব ঘরে।
এসো না, তুমি চলে যাও। বন্ধু ময়না, না বন্ধু, আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচব না। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। তুমি আমার সর্ব, তুমি আমার সকল স্বপ্ন, তুমি আমার সাধনা। তোমাকে ছাড়া যে আমি কিছুতেই বাঁচতে পারবো না কাজল। আমাকে দূরে সরিয়ে দিও না। ময়না কাছে এসো ময়না, তুমি আমাকে এতটুকু ভালোবাসো ময়না। হ্যাঁ কাজল, ময়না আমার কাছে এসো ময়না। আমি আমার জীবনের চেয়েও তোমাকে ভালোবাসি ময়না। বন্ধু ময়না, তুমি আমার মনেরই ভিতর, তুমি আমার মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো কোনদিন তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার মনের মানুষ, মনেরই ভিতর, তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিন পর।
দেখলে তোমায় দুই নয়ন তৃষ্ণায় আর বাড়ে তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ তোমার প্রেমে আমি অন্ধ ফিরে যাওয়ার পথ বন্ধ হায় রে আমি অভাগিনী পিপাসায় কাতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইর না গো কোনদিন পর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার মনের মানুষ মনেরই ভিতর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইর না গো কোনদিন পর তুমি আমার জান বন্ধু অন্তরে অন্তর তুমি আমায় কইর কোনদিন পর কাজল স্বাস্থ্যকর নয় হারামজাদা পিতা একটা চাকরের ছেলে হয়ে কিনা আমার মেয়ের সাথে প্রেম করছে আমি তোকে এখনই বুঝিয়ে দিব ভালোবাসার জ্বালা কত পিতা ভয়ঙ্কর। আমার কথাটা শুনুন হারাম আপনার চাবুক আমি যে আর সহ্য করতে পারছি না। পিতা পিতা গো আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি পিতা আপনি কাজলকে মারবেন না ওকে চাপিয়ে দেওয়ার আগে রক্ত রক্ত করে দেব। ও বাবা জানি গো बाब जहान गो बिना दूसरे के ना बाब जहान गो हो बाब जान चाबुक मारे तारे गो शोनेन बाब जहान गो दुहाई लागे है प्राणे बाब जहान गो बाब जान मारबे ना का जलते गो छोने बाब बिना दूसरे मारले गो ओह बाबू जान ठीक बेल कोलार काछे गो আমার বাবু जान গো না না তোর কোনো কথা আমি শুনতে রাজি নই। এই কি আছিস ময়না
আমি যে আর সহ্য করতে পারছি না ময়না। বন্দি করো শয়তানকে, এই বেদব কাজলকে। আজকে আমার ভুল হয়ে গেছে হুজুর, আমি তাই করছি হুজুর। না বাপজান, বাপজান গো, আমি আপনার কাছে অনুরোধ করে বলছি বাপজান, আপনি আমার কাজলকে মুক্ত করে দিন। শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। ছেড়ে দাও কাজল। খোদা, আমি যে আর সহ্য করতে পারছি না। হুজুর কাকা, আপনি আমাকে বিনা দোষে বন্দি করলে। হাতে ধরি পায়ে ধরি, কাকা মারবে না মারে, ও কাকা মারবে না ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার কাজলের কথা। দিলা দুসে মারলে কাকা দেখবে না কাছে, ও কাকা দেখবে আল্লাহর কাছে। না আমাকে ছেড়ে দাও, আমি আমার কাজলের কাছে যাবো। আমার পিতা শুনলে পরে কেঁদে যাবে মোহরে, ও কাকা কেঁদে যাবে মোহরে। আমি যার সহ্য করতে পারছি না পয়লা। কোনো কথা নয়, নিয়ে যাও তুর্কি খা। না না বাবজান, আমি আমি আমার বন্ধুকে নিয়ে যেতে দেব না। বলুন বলুন বাবজান, আপনি কাজলকে মুক্তি দেবেন কি না? চলে যাও ময়না। হুজুর কাকা, আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনি আমাকে ক্ষমা করুন। আমি যে আর সহ্য মুক্তি তাকে দেওয়া হবে না। পিতা, পিতা গো, আপনি আপনি কাজলকে মুক্ত করে দিন। মা, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। তাহলে আমি কাজলকে মুক্ত করে দিব। এই সুযোগ তাকে দেওয়া হবে না শয়তানি। তুর্কি খা, বন্দি কর শয়তানিকে। আজকে হুজুর, আমি তো আগেই বলেছিলাম, আমি যা বলছি তাই কর, নে যা বলছি তাই করছি হুজুর। দুঃখ করো না ময়না, আমি নিজ হাতে তোমাদের প্রেমের শিকলে বেঁধে দিলাম। এবার চলো আমার সাথে। বেশ, তাই চলো। তবে যাবার বেলা আপনাকে একটি কথা বলে যাচ্ছি পিতা, আমাদের ভালোবাসা রক্ষা করতে আমার যদি মরতে হয় আমি একসাথে মরবো। সুখের আশায় কোনোদিন আমার বন্ধুকে আমি ছেড়ে যাব না, কোনোদিন না। এবার
রাষ্ট্রের লোক পদামালিকে, তার আজকের হবে তার ছেলেকে আমার সর্বনাশ করতে সাহস হয়েছে, তাই তাকে আমার চরম শাস্তি দিতে হবে, চরম শাস্তি। এই জীবন যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। এই জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। দয়া করে খোদা দয়া করে নুরে গোতারুন বিধি গয়া আমি যা সহ্য করতে পারছি না খোদা, তুমি এই জীবন যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও খোদা, মুক্তি দাও। সেনাপতি কাকা, আপনি আবার আমাকে চাবুক মারতে এসেছে। দেখ কিরা মজা, বল জবাব দে।
শোনে শোনে শহনা গো কাকা ক্ষমা করবে মুহুরে গো প্রাণে কাকা কাকা গোয়া এমনি হিবারে মারলে কাকা গো প্রাণে লাগে বেহতা গো প্রাণে কাকা কাকা গোয়া আপনার পায়ে ধরে বলছি শুনলে গো পরে কানে যাবে মহাগো প্রাণে কাকা কাকা গোয়া কাকা দয়া করে আপনি আমাকে মুক্তি দিন। মুক্তি শত কাঁদলেও মুক্তি পাবি না, তুই শাস্তি থেকে রেহাই পাবি না। মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাক। আজ তোকে শুধু পিত্তাই দেওয়া হবে না, আমার হাত থেকে কেউ তোকে রক্ষা করতে পারবে না। তো মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার শয়তান। তুমি গরিবের বন্ধু, জলমের দুশ্মন, অন্যায়ের প্রতিবাদের কণ্ঠস্বর, একে প্রতিবাদ যার নাম শুনলে বনের হিংস পশুরা পর্যন্ত বয়ে গর্তে লুকায়, পাখিরা এ প্রান্ত থেকে প্রান্ত চলে যায়, তার নাম দস্যু কালিকা। আমি হচ্ছি সেই দস্যু কালিকা। যদি তোর প্রাণের মায়া থাকে তাহলে এই মুহূর্তে স্থান ত্যাগ কর, নইলে আমার হাতে অস্ত্র ধরো। ভীষণভাবে তোর মতো ক্ষমতা তোর ওই বাহু বন্ধন নেই। তুমি আমাকে হত্যা করবে কালিকা? প্রয়োজন হলে তাই করব, কারণ তোমরা এমনিভাবেই নিরপরাধীদের ধরে দিনের পর দিন সমাজিক নির্যাতন, তাই তোমাদের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। তাই আমরা গরিব প্রজার সেই অত্যাচার নীরবে সহ্য করবো না। তোমার হাতে চাবুক কেনে তোমার পিঠায় কণ্ঠ হুঁশিয়ার। আর একটি কথা বললে তোর জীব টেনে ছেড়ে ওই বনের শিয়ালের কাছে নিক্ষেপ করবো। তাই বলছি, এখনো বলছি, যদি তোর প্রাণের ভয় থাকে তাহলে এই মুহূর্তে তুমি আমার ক্ষমা করো, এই আমি চলে যাচ্ছি। কে তুমি ভাই? ভাই, তুই আমাকে চিনতে পারিস কিনা? আমি তোর সেই হতভাগ্য ভাই তারেক। ওরে কাজল, আজ অনেক দিন হয় তোকে আমি দেখি না। তোর চেহারাটা যেন মলিন হয়ে যাচ্ছে, তোকে কত যন্ত্রণা সইতে হচ্ছে, তোর দেহটাকে চাবুক মেরে আরো কত বিক্ষত করে যাচ্ছে। আই ভাই, তুই আমার বুকে আয়। তারেক ভাই, বলতে পারো আমার ময়না কোথায় আছে? হ্যাঁ কাজল, তোর ময়না আছে, কিন্তু তার পূর্বে শোন, ওই ধনীদের অত্যাচার আমরা চিরদিন মুখ বুঝে সহ্য করব না। ওদের বিরুদ্ধে আমাদের ধুমায় রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। এখনো অন্যায়ের কাছে আমরা কোনোদিন মাথা নত করব না। হ্যাঁ হ্যাঁ তারেক ভাই,
আজ আমার আর কোনো ভয় নেই। আজ থেকে আমি মুক্ত। তুমি আর আমি মিলে এই অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে তুলব, যাতে করে আর কোনোদিন গরিবদের উপর কোনো অত্যাচার না হয়। তার জন্য যদি জীবন দিতে হয় তবু আমরা দিব। তবু এই রাজ্যকে আমরা শাসন করে তুলব ওই অত্যাচারীর হাত থেকে, ওই অত্যাচারীর হাত থেকে। ভাই, তোর কথা শুনে আমার হৃদয়টা যে একেবারে ভরে গেছে। যা গো সব কথা, তোর ময়নাকে মুক্ত করে আমি ওই প্রাসাদের বাইরে রেখেছি। তাই চল ভাই, তোকে ময়নার কাছে দিয়েছি। তাই চলো তারেক ভাই। হ্যালো হ্যালো, আরে ও ভাই কালো, আজ বুঝি সেই বনি মুক্তার হবে না। আরে
ওই যে বেলা তো অনেক হয়ে গেল। আরে হ্যাঁ করে তো কেউ আইলো না কাঠে। আইবারে ভাই কালু আইব, আল্লাহ দিলে মানুষ আইতে আর কতক্ষণ। আরে ভাই কালু, এ কপাল যখন মন্দ এমনি হ। আজ দুদিন খালি হাতে বাড়ি যাওয়া লাগবে, তাহলে যার বোর মুখ দেওয়া লাগবো না। আরে ভালোই তো। আরে তোর মুখ না দাঁড়াই অনেক বেশি ভালো। আরে ওই লালু, এই দেখতো ছায়া কেরা চলে না মাইয়া মানুষ লই আইতাছে। আরে হাসেই তো দেখা। আরে ভাই কালু, আমার মনে হয় কিন্তু বেজাল আছে। আরে তুই কি কইতাছ?